অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবে উপদেশবাণী অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড। নারীর গুরুরূপে আবির্ভাবের প্রয়োজনীয়তা। প্রশ্ন হইল, স্ত্রী দেহধারিণীদের গুরুরূপে আবির্ভূত হওয়ার প্রয়োজন কি? শ্রী শ্রী বাবামণি বলিলেন, তাতে ক্ষতি কি? অতীতে যখন ভারতবর্ষে গুরুবাদ ছিল না, তখন বহু নারী আচার্যরূপে পুরুষ শিষ্যদের বেদ পড়িয়েছেন, শাস্ত্র শিখিয়েছেন। অত্রিবংশীয় বিশ্ববারা 6টি ঋক রচনা করেন। অনভৃণ ঋষির কন্যা বাগদেবী ঋগ্বেদের একটি সূক্তে 8টি মন্ত্র রচনা করেন। অত্রিবংশীয়া অপালা ঋগ্বেদের একটি সূক্তে 8টি মন্ত্র রচনা করেন। ইন্দ্রের জননী অদিতি ঋগ্বেদের 3টি ঋক রচনা করেন। যমী ঋগ্বেদের 2টি ভিন্ন সূক্তে 10টি মন্ত্র রচনা করেন। অঙ্গিরার কন্যা শাশ্বতী ঋগ্বেদের 1টি মন্ত্র রচনা করেন। কাক্ষিবানের কন্যা ঘোষা ঋগ্বেদের 2টি সূক্ত রচনা করেন। সূর্যা ঋগ্বেদের 1টি সূক্ত রচনা করেন। এরা সকলেই গুরু বা গুরুস্থানীয়া বেদ রচনার পরবর্তী যুগে অর্থাৎ উপনিষদের যুগে আত্রেয়ী ও গার্গী নিজেদের আধ্যাত্ম জ্ঞানে অতুলনীয় হয়েছিলেন এবং বহু জ্ঞানার্থীকে জ্ঞান শিক্ষা দিয়েছিলেন। এতগুলি নারীর গুরুরূপে আবির্ভাবে অতীতকালে যদি কোনো ক্ষতি না হয়ে থাকে, তবে আজও ক্ষতির কারণ কিছু নেই। কিন্তু তবু যদি জেদ করো যে নারীর গুরুত্বে লাভ কি, তবে তাও সানন্দে বলবো, তোমরা একটু ফুরসত পেলেই নারী জাতিকে এক অতি নিকৃষ্ট জাতি বলে অবজ্ঞা করে থাকো। 2-4 জন শক্তিশালী স্ত্রী গুরু আবির্ভূত হয়ে তোমাদের সেই ভ্রম ভেঙে এবং স্ত্রী জাতির সেই গ্লানি দূর করে দিচ্ছেন। তোমরা কামচর্চায় ও নিকৃষ্ট ইন্দ্রিয়ের পরিতৃপ্তি বিষয়ক ধ্যানে এত ঘোরতরভাবে নিমগ্ন হচ্ছ যে নিজের জননীকে পর্যন্ত পূজার দৃষ্টিতে দেখতে পারো না। এই জন্য নারী দেহ ধারণ করে কেউ কেউ আবির্ভূত হয়ে তোমাদের অন্তরের বিচলিত মাতৃ শ্রদ্ধাকে পুনঃ প্রতিষ্ঠিত করে দিয়ে যাচ্ছেন। স্ত্রী জাতির প্রতি সম্যক কর্তব্য সুচারুরূপে সম্পাদনে যোগ্য পুরুষ গুরু কদাচ মিলে। এই কারণে অবহেলিতা স্ত্রী জাতির প্রতি পরিপূর্ণভাবে গুরুর কর্তব্য প্রতিপালনের প্রয়োজনে শক্তিশালী স্ত্রী গুরুদেরও আবির্ভাব অবশ্যম্ভাবী হচ্ছে। নারীর স্ত্রী গুরু, পুরুষের পুরুষ গুরু। শ্রী শ্রী বাবামণি বলিলেন, স্ত্রী গুরুই বলো আর পুরুষ গুরুই বলো, উভয়ের মধ্যেই কার্য পরিচালনের কতগুলি সীমাবদ্ধতা আছে। স্ত্রী লোকেরা শুধু স্ত্রী গুরুর কাছেই দীক্ষা নেবে, পুরুষেরা শুধু পুরুষ গুরুর কাছেই দীক্ষা নেবে। এই জাতীয় নিয়ম প্রতিষ্ঠা করতে পারলে অবশ্য সেই ল্যাঠা কতকটা চুকে যায়। যেমন ধরো, একটি পুরুষ অনুরাগিনী স্ত্রীর নিকটে থাকা সত্ত্বেও কামবেগ ধারণে অক্ষম হয়ে পরনারীর প্রতি আসক্ত ভাব অনুভব করছে। স্ত্রী গুরুর নিকটে গিয়ে এ কথা প্রকাশ করে বলা তার পক্ষে কঠিন কাজ, আর স্ত্রী গুরুর পক্ষে আবশ্যকীয় সকল উপদেশ দেওয়া সহজ নয়। অথবা ধরো, একটি নারী স্বামীর যথেষ্ট যত্ন সোহাগ সত্ত্বেও একটা পরপুরুষের প্রতি অন্তরের তীব্র আকর্ষণ অনুভব করছে। এক্ষেত্রে পুরুষ গুরুর কাছে গিয়ে এসব কথা খোলাখুলি বলে প্রতিকারের পন্থা জানতে চাওয়া তার পক্ষে একরূপ অসম্ভব।
এবং খুব সহজ করে কথাটা বলে ফেললেও পুরুষ গুরুর পক্ষে এতৎ সম্পর্কিত আবশ্যকীয় উপদেশ নিজ স্ত্রী শিষ্যকে নিঃসংকোচে দেওয়া অতি কঠিন। নৈতিক জীবনে এতৎ জাতীয় সংকটের মুহূর্তে নারীদের পক্ষে নারী গুরু এবং পুরুষদের পক্ষে পুরুষ গুরু বিশেষ সহায়তা করতে পারেন। সংকট যতক্ষণ নৈতিক ততক্ষণ নারীকে পুরুষ গুরুর চেয়ে স্ত্রী গুরুই শ্রেয় মনে করতে হবে এবং পুরুষকে নারী গুরুর চেয়ে পুরুষ গুরুকেই বরণীয় জানতে হবে। কিন্তু শিষ্যের সংকট সর্বদা শুধু নৈতিকই থাকে না, আধ্যাত্মিক সংকটই সর্বাপেক্ষা গুরুতর সংকট। অর্থাৎ ঈশ্বরে অবিশ্বাসী শিষ্যের জীবনের সর্বাপেক্ষা গুরুতর বিপদ। ইষ্টে অবিশ্বাস, মন্ত্রে অবিশ্বাস, সাধন পন্থায় অবিশ্বাস, এসবের চেয়ে বৃহত্তর সংকট সাধক জীবনে আর কিছু নেই। সেই সময়ে যিনি এই হারানো বিশ্বাস ফিরিয়ে এনে দিতে পারেন, বিচলিত অবস্থাকে পুনরায় সুপ্রতিষ্ঠিত করতে পারেন, প্রকৃত গুরু হচ্ছেন তিনি। সেই সময়ে কার চিবুকে আছে দাড়ি আর কার কানে আছে দুল, কার নাকের নিচটায় আছে গোঁফ আর কার হাতে আছে চুড়ি কিংবা বলয়, এ বিচারের অবসর নেই। তখন স্ত্রী দেহধারিণী হন আর পুরুষ দেহধারী হন, নিজের আধ্যাত্মিক সম্পদ দিয়ে যিনি শিষ্যের হিত সাধন করবেন তার মতো বন্ধু নেই, তার মতো আত্মীয় নেই, তার মতো হিতৈষী নেই। তখন তিনি পিতা, তিনি মাতা, তিনি ভ্রাতা, তিনি পালয়িতা, তিনি রক্ষাকর্তা, তিনি পরিত্রাতা। বিশ্রামের প্রয়োজনীয়তা। দ্বিপ্রহরের আহার এবং বিশ্রামের পরে শ্রী শ্রী বাবামুনি পত্র লিখিতে বসিলেন। সিংভূমেরই অন্তর্গত কোনো গ্রামের একটি যুবককে শ্রী শ্রী বাবামুনি লিখিলেন, তোমাদের জেলায় বিখ্যাত শহর জামশেদপুরে আসিয়া তোমাদের গ্রামটিতে যে যাইতে পারিলাম না, এজন্য দুঃখ প্রকাশ করিতেছি। এবার আশ্রম হইতে বাহিরই হইতেছি একটা পরিশ্রান্ত পরিক্লান্ত শরীর লইয়া। তদুপরি একটা অতি দীর্ঘ ভ্রমণ সম্মুখে রহিয়াছে। এমতো অবস্থায় সমস্ত রাত্রি গোযানে কাটাইয়া পরদিন তোমাদের গ্রামে পৌঁছিয়া সকল কাজ সুচারুরূপে সম্পন্ন করিয়া আসিতে নিশ্চিতই অত্যধিক শারীরিক বেগ পাইতে হইবে, কিন্তু তথাপি পশ্চাৎপদ হইতাম না। কিন্তু অদ্য সূর্যোদয়কালীন ভ্রমণের পরে হঠাৎ শরীর আমার এমন অবসন্ন বোধ হইতে লাগিল যে মনে হইল রাস্তাটুকু অতিক্রম করিয়া বাসস্থানে আর ফিরিতে পারিব না। সহকর্মীর স্কন্ধে ভর করিয়া কতক পথ অতিক্রম করিবার পরে শরীরে আস্তে আস্তে বল আসিল। বাসস্থানে আসিয়া দেখি আসন মুদ্রা শিক্ষার্থীরা সমবেত হইয়াছেন। নিজের শরীরকে চালনা না করিয়া সহকর্মীর সাহায্যে কার্য সম্পাদন করিলাম। অদ্যকার বিকালের বক্তৃতা বন্ধ করা চলিবে না, কেননা ইহাতে সত্যের অন্যথা করা এবং লোককে কষ্ট দেওয়া হইবে, অনেককে নিন্দা করিবারও সুযোগ দেওয়া হইবে যে সাধু সন্তের আবার শরীর খারাপ হইবে কেন? পরনিন্দায় ইহাদের পাপ হইবে। ইহারা তো জানে না যে সাধুর দেহও মানুষেরই দেহ এবং এই একটা নির্দিষ্ট দেহ চারিটা বলবান ব্যক্তির শ্রম অকাতরে যুগপৎ বছরের পর বছর ধরিয়া করিয়া আসিতেছে। বিশ্রাম কাহাকে বলে এই দেহটা জানে না। অবশ্য আমি বলিয়াই রাখিয়াছি যে এই দেহের বিশ্রাম মৃত্যুর পরে, কিন্তু তথাপি বিশ্রাম ব্যতীত
রেলের ইঞ্জিন, কারখানার বয়লার প্রভৃতিও চলে না। সুতরাং তুমি জানিয়া রাখো যে এবারকার ভ্রমণে আমার আর তোমাদের গ্রামে যাওয়া হইবে না, এজন্য দুঃখ করিও না। বীর পূজা এবং ভক্ত পূজা। আমি বা আমার ন্যায় তোমাদের সর্বাঙ্গীন হিতেচ্ছু কোনো ব্যক্তি তোমাদের গ্রামে যাইয়া তোমাদের অন্তরের জাগরণ এবং সদ্বৃত্তির উন্মেষণের জন্য কিছু করিতে না পারিলেও তোমরা এজন্য হতাশ হইও না। বর্তমানের সমাজ সেবকদিগকে সশরীরে যদি তোমাদের গ্রামে পাইবার অসুবিধা ঘটে, তবু অতীতের মহাপুরুষদের আনিয়া তাহাদের পদসেবা করিবার সুযোগ গ্রহণ করিতে শৈথিল্য করিও না। সেই উপায় হইতেছে তাহাদের স্মৃতি পূজা। বীর পূজা এবং ভক্ত পূজা তোমাদের এক অবশ্য করণীয় কার্য হোক। যেই তিথিতে বা তারিখে যেই বীর বা যেই ভক্ত আবির্ভূত হইয়া জগৎকে কৃতার্থ করিয়াছিলেন এবং তিরোহিত হইয়া জগৎকে কাঁদাইয়াছিলেন, সেই তিথিতে বা তারিখে সেই সকল বীর বা ভক্তগণের জীবনের লোককল্যাণকর গুণাবলীর আলোচনার দ্বারা নিজেদের মধ্যে তাহাদের উপস্থিতি অনুভব করিতে চেষ্টা করিবে। এ কাজে বৃহৎ একটা দলের প্রয়োজন হয় না। 2-4 জন সমভাবের ভাবুক একত্র হইয়া অনুষ্ঠানটি করিবে, আর গ্রামবাসী সকলকে অনুষ্ঠানে যোগদান করিতে আমন্ত্রণ করিবে। যিনি আসেন তাকেই সমাদরে গ্রহণ করিবে, যিনি না আসিবেন তাকে নিন্দা করিবে না। একটির পর একটি করিয়া অনুষ্ঠান নিয়মিতভাবে চালাইয়া যাইতে থাকো। অর্থ ব্যয় বা আড়ম্বরের দিকে হাত বাড়াইও না। প্রাণের প্রাচুর্যই প্রধান কথা। বীরের পূজায় তামসিকতা বিদূরিত হয়, ভক্তের পূজায় রাজসিকতার স্থানে সাত্ত্বিক ভাবের উদয় হয়। সকলকে সফল করিবার জন্য বীরের পূজা, দুর্বলকে সবল করিবার জন্য বীরের পূজা, বহির্মুখকে অন্তর্মুখ করিবার জন্য ভক্তের পূজা। কিন্তু বীর পূজার মানে কি ফটোর গলায় মাল্যার্পণ করা? ভক্ত পূজার মানে কি ভক্তের প্রতিমূর্তির চরণে সচন্দন বিল্ব তুলসী ও পুষ্পাঞ্জলি দেওয়া? ইহারা অন্যতম উপকরণ হইতে পারে, ইহাদের বাদ দিলেও চলিতে পারে, কিন্তু পূজার প্রকৃত উপকরণ হইতেছে ইহাদের জীবনের শিক্ষাকে নিজ নিজ জীবনে গ্রহণের জন্য অকৃত্রিম আগ্রহ রক্ষা করা। এই পূজার মন্ত্র হইতেছে ইহাদের উপদেশাবলী পাঠ। এই পূজার তন্ত্র হইতেছে ইহাদের প্রিয় অনুষ্ঠানগুলির আংশিক হইল অনুষ্ঠান। প্রকৃত পূজার অনুষ্ঠান এইভাবেই পূর্ণাঙ্গ এবং সর্বাঙ্গ সুন্দর হইবে। হরি ওম।